আমরা এখন চিলাপোতার জঙ্গল সাফারি করতে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি তো রয়েছি, স্যার রয়েছে দেবারতী আর নিউটন দা, উধার পিছনে আরেকটা গাড়ি রয়েছে, সেখানে আমাদের টিমের আরও বাকি মেম্বাররা রয়েছে। এই গাড়িতে সমীর আরও অ্যাড হচ্ছে। তো চলুন, সকালে জঙ্গল সাফারিতে তো হাতি, বাইসন, ময়ূর, হরিণ কিছু আমি দেখেছি। তো দেখি সন্ধ্যেবেলায় আমরা কি দেখতে পাই। সো স্টে উইথ আস। স্টার্টিং পয়েন্ট এই যে চিলাপোতা জঙ্গল সাফারি শুরু হলো। এখন মোটামুটি अराउंड 1.5 ঘন্টার আপনাদের সাফারি হয়। টোটাল 4448 হেক্টর। 4448 হেক্টর টোটাল বিশাল বড় এরিয়া। তো সব জায়গায় অ্যালাউ নেই। আচ্ছা, যেখানে যেখানে অ্যালাউ আছে আপনাদের ঘুরাবো, কিন্তু আমাদের এটা পিওর ন্যাচারাল এখানে। আর জলদাপাড়া হচ্ছে আর্টিফিশিয়ালি, মানে বাসস্ট্যান্ড করে লাগানো, কিছু কিছু সলফিড লবণ দেওয়া হয়, যার ফলে মানে আসে মানে কমনভাবে দেখা যায় আর কি। আচ্ছা, আর আমাদের এখানে অনেক কিছু আছে, বাইসান, হাতি, লেপার্ড, হরিণ, আচ্ছা, কিছু আছে দেখার মতন। কিছুটা আমরা জন্তু জানোয়ার দেখতে গেলে ভাগ্যের উপরে ডিপেন্ড। হ্যাঁ, এইটাই। তো আপনি বলে দিয়েছেন এখানে যদি আমাদের ভাগ্য ভালো থাকে আমরা লেপার্ডও দেখতে পেয়ে যেতে পারি। অবশ্যই লেপার্ড সাইডে অনেক সময় রাস্তার মধ্যে থাকে, ক্রস করে। ওরা কি অ্যাটাক করে না? অ্যাটাক করে না, অ্যাটাক করে না, মানুষকে সবাই ভয় করে। আচ্ছা, ওই কারণে তো তুমি একটা যন্ত্র নিয়ে নিয়েছো। হ্যাঁ, সেফটির জন্য। সেফটির জন্য, মানে ওদেরকে অ্যাটাক করার জন্য না, ওরা যদি অ্যাটাক করে আমাদের সেফটির জন্য, তখন আমরা বাধ্য হবো আমাদেরকে নিজেদের আত্মরক্ষা করতে হবে। তো সবাই বুঝতে পারছো বন্ধুরা, একটা মানে চরম দুর্ধর্ষ একটা মানে হতে চলেছে আমাদের আজকেকার এই জঙ্গল সাফারি, ঠিক আছে। যেটা গাইড দাদা আমাদেরকে যেটা বললো সেই জিনিসটাই আমাদের এখানে আমরা আজ একটা মানে এক্সপিরিয়েন্স করবো বলে এসেছি। তো আমরা আজকে বিকেলে, এর আগের যে একটা আমরা জঙ্গল সাফারি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ব্লগে জলদাপাড়া, সেটা হচ্ছে সকালে আমরা গিয়েছিলাম ফার্স্ট মর্নিংয়ে, ঠিক আছে। ওটার টাইম ছিল 6টা, বাট এবারে আমরা যাচ্ছি 3:30টার সময়। কেন কি ওই জঙ্গল সাফারিটাতে পরে আমাদের যেটা আইডিয়া হয়েছিল কি এই টাইমটাতে আমরা দেখার চান্সেসটা অনেক বেশি থাকে। আর সকালে একটা জঙ্গলের রূপ থাকে, সন্ধ্যার পরে জঙ্গলের একটা আলাদা রূপ থাকে। তো আমরা এটা অন্য একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এইবারের যে জঙ্গল সাফারিটা এই টাইমে আমরা করতে চলেছি। তো চলুন বন্ধুরা, একটা দুর্ধর্ষ আমাদের সঙ্গে জঙ্গল সাফারিতে আপনাদেরকে আমরা এক্সপিরিয়েন্স করাবো। চলো আগে গিয়ে দেখা যাক কি কি আছে। এটা একটু জঙ্গলটা বেশি ঘন, রাস্তাটা দেখো পুরো মাটির রাস্তা, বানানো রাস্তা। আর বর্ষাকালে এইসব রাস্তায় সাফারি হয় না, তাই তো? উনি যেটা বললো কি এটা আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, এটা কৃত্রিম নয়, ম্যানমেড। এটা ঠিক, জলদাপাড়াতে ম্যানমেড, এটাকে এখানে ভবন দেওয়া হয়। একটু ফেমাস হয়ে গেছে না? হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত বন্ধুরা আমরা সেই রকম কিছু দেখতে পাইনি, কিন্তু এই জঙ্গলের মধ্যে একটা গা ছমছমে ভাব আমরা অনুভব করছি। মানে আমরা গাড়ি করে যাচ্ছি, মাঝে মাঝে যেন মনে হচ্ছে জঙ্গলের ভিতরে কিছু যাওয়ার বা হাঁটার একটা আওয়াজ আসছে। এখন এতটাই ঘন জঙ্গল, আমরা একটু দূরে গিয়ে আর কিছু বুঝতে পারছি না, কিন্তু একটা মানে গা ছমছমে ভাব। কেন কি যেটা গাইড দাদা আমাদের বলেছিল এখানে আর্টিফিশিয়াল কিছু নেই, তো সেই জিনিসটা আমরা কিন্তু এখানে অনুভব করতে পারছি। আপনি মানে আমাদের আগের যে ব্লকটা জলদাপাড়াতে আপনি সাফারি করবেন, এই যে ফিলিংসটা এটা আসবে না, যেটা লিটারালি আমরা এখন ফিল করতে পারছি। এখানে আমরা যে কথা যাচ্ছি সেই জিনিসগুলো আমরা ফিল করতে পারছি। স্যার, চারদিকে শুধু এনভায়রনমেন্টটা দেখ, মানে মানে জঙ্গল, একটা সিম্পল জিনিস জঙ্গল, যেটা এখানে এসে ফিল করা যায়। আমি কিছু ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পেলাম বা না পেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এই সন্ধ্যার পরে, শীতকালে বিকেল 4টের পরে এই ধরনের ঘন জঙ্গলের মধ্যে, যেখানে এক পা দু পা আগে গেলে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এতটাই ঘন জঙ্গল, তার মধ্যেখান থেকে এইভাবে যাওয়া, এটাও কিন্তু একটা মানে কি পেলাম বা কি পেলাম না দেখতে, দ্যাট ইজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে সবসময় একটা ফিলিংস এইরকম, এই হয়তো সামনে কিছু একটা এসে গেল। এটাও কিন্তু একটা জঙ্গল সাফারির একটা আলাদা রকম ফিলিং, আলাদা রকম অ্যাডভেঞ্চার, যে মনের মধ্যে সবসময় একটা এইরকম একটা ব্যাপার কি এই হয়তো সামনে কেউ এসে গেল।
তো এটাও কিন্তু জঙ্গল সাফারির একটা মানে বিশাল দিক। গন্ডার না, ওই যে যেটা দেখেছিলাম। বাইসন ওকে গাইস, ওয়েট, লেটস সি। ওয়েট গাইস, আমরা Yes, আমরা yes, কিছু yes, একটা yes, দেখতে yes. পেয়েছি আমরা অলরেডি কিছু একটা দেখতে পেলাম। অলরেডি। দেখতে পেলাম না। হ্যালো গাইস, ঢুকে গেছে। wait गाइस, বাইসন বিরাট বড় বাইসন। अगेन हम लोगों को बाइसन मिल गया है। এই হাত পাত কিছু দেখাবি না। अगेन हम लोगों को एक बाइसन मिल गया, अचानक से हम लोग मिल गया। বিরাট বড় বাইসন। সিংগুলো দেখছিস তো? আরো জুম করা যাবে। চল ওয়াও। তো দেখো, তো যেই জিনিসটা আমরা বলছিলাম কি এই জঙ্গলের মধ্যে বিকেল 4টের পরে মানে একটা ফিলিংস, এই হঠাৎ করে সামনে কিছু চলে এলো, হঠাৎ করে সামনে কিছু চলে এলো, তখন সেম জিনিসটাই হলো। আপনার সাথে কথা বলতে বলতেই সামনে একটা চলে এলো। তো এই ধরনের গাছটা দেখছো না, লম্বা লম্বা পাতা, এই যে হ্যাঁ হ্যাঁ, এটা গাছের নাম হলো রাম সুপারি। রাম সুপারি। হ্যাঁ, কাটলে পরে কষ্টে রক্তের মতো লাল সেম ব্লাডের মতন বের হয়। আচ্ছা আচ্ছা। ডুয়ার্সে কোথাও নেই এই গাছটা, শুধু তো এখানেই বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম হচ্ছে লাল সুপারি, বড় বড় পাতা। এটা সুপারি, কাটলে রাম রক্তের সুপারি। সরি রাম সুপারি, যেটা আমাদের গাইড দাদা বললো, এটা কাটলে নাকি রক্তের মতো লাল হয়ে হচ্ছে বেরোয়, কষটা বেরোয়। তো এইগুলো অনেক কিছু জিনিস জানার আছে। চিলাপোতা আমি সবাইকে রেকমেন্ড করবো, জঙ্গল সাফারি করলে চিলাপোতা জঙ্গল সাফারি অবশ্যই একবার হলেও করো সবাই। প্রচন্ড ঘন জঙ্গল, সবুজে সবুজ, কিচ্ছু দেখতে পাবে না একদম। মানে এখানে আর্টিফিশিয়াল বলে কোনো বস্তু আছে, বাট জঙ্গলের মধ্যে একটা ফিলিংস পাবে। জঙ্গল সাফারির ফুল ফিলিংসটা এখানে এলে পাবে আপনার। চলুন আগে গিয়ে দেখায় আবার নতুন কিছু দেখা যায় কিনা। চলো আগে কিছু একটা আছে মেবি। এখানে একটা পুরোনো ফোর্ট আছে, হ্যাঁ, মানে কুচবিহারের যে রাজা আছে না, আচ্ছা, নৃপেন্দ্র নারায়ণ রায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ি যেটাকে বলে। তার সেনাপতি এখানে গুপ্ত ঘাঁটি বানাইছে আর কি। আচ্ছা, এই যে ডান দিকে যেটা এই ডান দিকে যেটা আছে। হ্যাঁ, এটা মানে মেন গেটটা। আচ্ছা, অনেক কিছু ছিল, এখন ভেবে গেছে। কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ, এই চিলা রায়, আচ্ছা, সেনাপতি। ওনার সেনাপতি এখানে গুপ্ত ঘাঁটি বানিয়েছিল। ওই যে জায়গাটা যেটা আমরা ফেলে এলাম। এক সময় ভুটান রাজা যুদ্ধ করেছিল, তো অ্যাটাক করার জন্য আমাদের সৈনিক বরাবর হয়েছে এই জায়গায়। আচ্ছা আচ্ছা এখানকার সেনাপতির নাম হইল চিলা রায়। আচ্ছা চিলা রায় নামে চিলাপাড়া। আচ্ছা আচ্ছা। এখনো কিছু অস্তিত্ব এখানে রয়ে গেছে। হ্যাঁ, দেখো, বেশ কিছু অস্তিত্ব রয়ে গেছে। তো এইটা একটা আমাদের জন্য, সবার জন্য এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট শিক্ষণীয় বিষয়। কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ চক্রবর্তী, ওনার সেনাপতি যেনার নাম ছিল চিলা রায়, যখন ভুটানের সাথে যুদ্ধের সময় এখানে যে গুপ্ত ঘাঁটি বানিয়েছিল, যেটা এখনই আমরা দেখিয়ে এলাম, তো ওখানে এসেছিল। তো ওনার নাম অনুসারেই এই জঙ্গলটার নাম হয়েছে চিলাপাতা। তো ওনার সেনাপতির নাম ছিল চিলা রায়। তো এটা একটা হিস্টোরিক্যাল জিনিস এখানকার, যেটা আমরা গাইড দাদার থেকে জানতে পারলাম। তো এই ধরনেরই হিস্টোরিক্যাল বলতে পারেন, বা এই ধরনের একটা অ্যাডভেঞ্চারাস জায়গাতে এই মুহূর্তে আমরা যাচ্ছি, আপনাদেরকেও সেই এক্সপিরিয়েন্সটা করাচ্ছি। আর আপনাদেরকে রেকমেন্ড করব, এই লিটারেলি আমাদের এখন যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, গায়ের লোম খাড়া দিয়ে মানে কাঁটা দিয়ে উঠছে, এই এক্সপিরিয়েন্সটা নিতে চাইলে আপনারা একবার এই জঙ্গল সাফারিটা করবেন সবাই। চলুন আগে গিয়ে দেখি কি দেখা যায়। চলো। আরে ওসব পরে করবো, রেখে দাও। গাইস, এটা হচ্ছে আমাদের আগের গাড়ি। দেখতেই পাচ্ছ, ওখানে একটা আমরা গন্ডারকে নিয়ে বেরিয়েছিলাম, আপনাদের যেমন বলছিলাম, সেই গন্ডারটাই দেখুন এখন আমার বাড়ি চলে গেল।
তো ফুল এন্টারটেনমেন্টে আছি, ফুল মস্তিতে আছে এই ব্লগটাতে। আমাদের তো খুব মজা লাগছে সব কিছু ওভারঅল। তো আপনারা আপনাদের ফিলিংসটা কেমন হচ্ছে, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন। বললে বললে সমস্যা, বললে বললে সমস্যা এরকম লাগছে না guys। আমি শুধু মনে একটু বেশি ওভার এক্সাইটেড। ঠান্ডা লাগছে গাইস, ঠান্ডা, লিটারালি ঠান্ডা লাগছে। ভিডিও কি নেবো গাইস, নড়তে নড়তেই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, গাড়িতে নড়েই যাচ্ছে। खतरनाक वाला सांप देखते पहले আমার মনটা একটু শান্তি হবে। हाँ, जिंदगी में तेरा बहुत सारा सांप तो था इससे पहले, तो वो तो सांप था, जो डस के चली नहीं रही। नागिन था। हाँ मैं ब्लैक मम्बा। तुम हो गेंडा, गधे का पात। মানে পাইসন করেছিল ওটা ভিডিওতে নিয়ে নিতে। Sorry, sorry, sorry. এটা হচ্ছে পাইসনের হাড়। ফাইনালি গাইস আমরা ব্রিজ পাইছি, আমরা একটা ব্রিজ পাইছি। এখানে জল খেতে আসে। কেন আমরা কোনো গন্ডারের ছবি তুলি না? তুই নিজে বুনো সাদা সাদা এই দেখি তোর এখানে ছুটি করলি কেন? ফাইন করবো 10,000 টাকা, তুই না আয় না দিচ্ছি, দিচ্ছি আয় নিয়ে যা এখানে নিয়ে আসা হয়েছে জানিস কি কি বলবেন? সঙ্গে সঙ্গে চলে আসে। সো সঙ্গে গাইস সঙ্গেই চলে আসে। ঘন জঙ্গলের থেকে আমরা একটু আমি বলছি, টাকা ওই সঙ্গে নদীর সঙ্গে ধারের মতো জায়গায় এসেছি। অ্যান্ড আপনারা যদি নোটিস করেন এখানে আকাশটা দেখুন। সকালে এর আগেই আমরা যখন গেছিলাম জঙ্গল সাফারিতে, আগের ভিডিওটার জন্য আপনারা নোটিস করেন দেখবেন আমরা সানরাইজ দেখিয়েছিলাম। তো সানরাইজ দেখিয়েছি একটা ব্লগে, আর একটা ব্লগে দেখাচ্ছি আমরা আমার বাংলা ডিকশনারিটা কমজোর আছে না? সানসেট। তো মানে নামবো চলো। এই যে দেখে নিন গাইস, মুঝে তো ভরপুর দেখতে পাচ্ছি। বর্ষার টাইমে এই জায়গাটা পুরো জল ভরে পুরো যায়। জল ভরে যায়। তো আগের ব্লগে দেখানো হয়েছিল সানরাইজ, এই ব্লগে দেখানো হচ্ছে যে আপনাদেরকে সানসেট। আচ্ছা, হ্যাঁ স্যার বলুন। এটা পুরোটাই গ্রাসল্যান্ড ছিল। এটা চলে গেলে কি হবে তাহলে? এখানে রাইনো বাইসন সব কিছু থাকে। আচ্ছা, এই জায়গাতেই রাইনা বাইসন সব মানে থাকতো এই জায়গাতেই, এই পুরো এরিয়াটা যতটা ফাঁকা আছে এই পুরো এরিয়াটা। এটা কি হাইটটা দেখবি তো 13 ফুট 12 ফুট করে উঁচু। আচ্ছা, মানে এই লাস্ট যে বন্যাটা হয়েছিল ওই বন্যায় অক্টোবর নভেম্বরে। 5 তারিখ অক্টোবরে হ্যাঁ। সব টোটাল পাহাড় থেকে যে গাছের গুড়িগুলো দেখেন কত গাছ। আচ্ছা বুঝলাম। মানে যেটা ঘটনা, যেটা লাস্ট টাইম আমরা যে ডুয়ার্সের যে বন্যা পরিস্থিতিটা দেখেছিলাম, তারপরে এই জায়গাটা পুরো একদম বিলীন হয়ে গেছে। সব রয়েছে, পুরো ঘাস নিয়েছে। সব বাংলাদেশে চলে গেছে। 10টা উদ্ধার করে নিয়ে আসছে, 10টা এই কুন্ডি করে একটা বুঝবে। আচ্ছা, মানে এখানে সব যারা থাকতো, মানে রাইনো বাইসন যারা থাকতো এখানে পুরোটাই এই এরিয়াটা ছিল, কিন্তু লাস্ট বন্যায় পুরো সব চলে গেছে, চলে গিয়ে এই অবস্থা হয়ে গেছে। পুরো জায়গাটা একদম মানে পুরো ভিড় করে দিয়ে চলে গেছে। একটা নর্মাল বন্যা তাতে কত ক্ষয়ক্ষতি। গাইড দাদা বলছে বাইসন ফাইসন এগুলো নাকি সব অনেকটা বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশ থেকে 9খানা না 10খানা উদ্ধার করেও আবার আনা হয়েছে। তো এটা আমাদের জন্য একটা, মানে আমাদের ভ্রমণপ্রিয়দের জন্য বা আমাদের বন্য প্রাণীদের জন্য একটা বিরাট বড় ক্ষতি। ঠিক আছে, সব দিক থেকে যদি দেখা যায় সেটা একটা ক্ষতি। ঠিক আছে, এটা শুধুমাত্র সংরক্ষণের ব্যাপার নয়, আমাদের বাস্তুতন্ত্রের জন্য একটা বড় ইম্প্যাক্ট বলা যেতে পারে। তো আই হোপ সেটা আবার ঠিক হয়ে যাবে। তো চলো এই জিনিসটা তোমাদেরকে দেখালাম। আর দূরে ওই সূর্যাস্ত হচ্ছে, আর শুধু লাইটটা ফোকাসটা সূর্যের যে
ফোকাসটা। এর আগের একটা ব্লগ করেছিলাম, সেটা ছিল সূর্যোদয়, কত সুন্দর ছিল, সেটা লাল হয়ে উঠছিল। আর এটা সূর্যাস্তের সময় যেখানে লাল হয়ে সূর্যটা ডুবে যাচ্ছে। চলুন আগে গিয়ে দেখা যাক কি কি পাওয়া যায়। চলো আগে যাই। আমরা যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন ছিল সূর্য, আর এখন যখন আমরা ফিরছি আমাদের চাঁদ মামা অলরেডি বেরিয়ে গেছে। তো একেবারে দুটো জিনিসেরই দর্শন আপনারা পেয়ে যাবেন, চাঁদ মামার সঙ্গে সূর্যি মামারও। তো গাইস, হঠাৎ করে আমরা এখানে ডিয়ার দেখতে পেয়েছি। এটা সাম্বার ডিয়ার, সাম্বার ডিয়ার আমরা দেখতে পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন guys, কতটা বড়। হ্যাঁ, আমরা সামনের গাড়িটা এগিয়ে গেলে আমরা আরেকটু ভালো করে ভিউ পাবো। মুখটা আমরা দেখতে পাচ্ছি না। মুখটা আমরা আবার দেখতে পাচ্ছি না, একটু গাড়িটা এগিয়ে গেলে আমরা দেখতে পাবো। চোখ দুটো দেখতে পাচ্ছেন জ্বলছে কেমন অন্ধকারে। চলুন, ও আবার ওর বাড়ির দিকে ফিরে যাচ্ছে, আমরা এবার আমাদের বাড়ির দিকে ফিরে যাই। হ্যালো গাইস, এখানে একদম ছাতা ভাঙা ঠান্ডা লাগছে, তাও আমি এখন নাচছি গাইস, কারণ কি এবারে আমাদের ট্রিপে বেশি নাচানাচি হয়নি। চালাতে তো বন্ধুরা, মোটামুটি আমাদের জঙ্গল সাফারির শেষের পর্যায়ে। আমাদের মোটামুটি বেশ ভালোই জঙ্গল সাফারি হলো। বেশি কিছু আমরা দেখতে হয়তো পাইনি, কিন্তু এই যে গা ছমছমে একটা এক্সপিরিয়েন্স, সন্ধ্যার পরে জঙ্গলের মধ্যে ঘোরার এই একটা এক্সপিরিয়েন্স, এগুলো খুব ভালো আমাদের মোটামুটি একটা হলো। তো জাস্ট আমাদের এখন জঙ্গল সাফারি শেষের পর্যায়ে, কিছুক্ষণের মধ্যেই আমাদের সাফারি শেষ হয়ে যাবে। তো সবাইকে বলবো বন্ধুরা, আপনারা যদি কখনো ডুয়ার্সে আসেন তো চিলাপোতা ফরেস্টে এসে জঙ্গল সাফারি অবশ্যই একবার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা সবাই জানাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর পরবর্তী লাইক আর সাবস্ক্রাইব ওয়েট করবেন। সাবস্ক্রাইব ওটা তো সবাই করবেই, আমি বললেও করবে, না বললেও করবে, কি বন্ধুরা, তাই না? চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই। সো হ্যালো গাইস, রাইট নাও আমাদের এখানে আয়ান স্যারের ইন্টারভিউ চলছে। আমরা জাস্ট ঘুরে এসেছি, ঘুরে এসে আমরা জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম আমাদের নেক্সট মানে আমরা হোটেল রুমসে যাব বলে। তো তখনই এক সাংবাদিক এসে মাইক ধরেন স্যারের সামনে। তো এখন রাইট নাও স্যার ইন্টারভিউ দিচ্ছে। ব্যাপার আছে, যেমন লবণ দেওয়া হয়, বা অনেক জায়গায় দেখেছিলাম সিসিটিভি ক্যামেরা বসানো আছে, স্যাটেলাইট বসানো আছে। তো এখানে সেই জিনিসটা নেই। এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাটার, জঙ্গলের যে ভাইবটা সেটা পাওয়া যায়, আর্টিফিশিয়াল ব্যাপারটা নেই। এটা আপনি খুব তাড়াতাড়ি আপনি যে নিউজ 18 বাংলাতে আপনারা দেখতে পেয়ে যাবেন। ওয়াইল্ড অ্যানিমাল ওনাদের আপনি দেখতে পেলেন, ওঙ্কার, ঠিক আছে। ওঙ্কার ওনাদের ওঙ্কার বাংলা, এটা নিউজ 18 টিভির সাথে, নিউজ 18 বাংলার টিভির সাথে ওরা জড়িত রয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জঙ্গল, একটা গা ছমছমে করা অনুভূতি। সন্ধ্যার পরে জঙ্গলে গেলে জঙ্গলের যে একটা নিজস্ব একটা ভাইব থাকে, সেই জিনিসটা এখানে গেলে ফিল করা যায়। জলদাপাড়াটা এতটা ঘন নয়, চিলাপাতা যতটা ঘন। এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, দেখলাম ঐতিহাসিক কিছু ব্যাপার স্যাপার আছে, যেগুলো আমাদের গাইড দাদারা আমাদেরকে বললো, আমরা আগে জানতাম না বিষয়টা। তো দুটোর মধ্যে একটা ডিফারেন্স। তো গাইস, এখানে আমরা যখন চিলেকোঠা জঙ্গল থেকে ঘুরে আসলাম, হঠাৎ করে এসে দেখছি একজন জার্নালিস্ট আমাদের সামনে হঠাৎ মাইক নিয়ে এসেছেন আমাদের এক্সপিরিয়েন্স জানার জন্য। আমরা জঙ্গলে কি দেখলাম না দেখলাম। তো এখানে দেবদত্তদা অলরেডি ইন্টারভিউ দিচ্ছে, এর আগে দেবরাতি আমার আর সামিদের ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন আপনারা, ইন্টারভিউ চলছে ওর। আশা সো হ্যালো গাইস, আমরা যে রিসর্টটাতে আজকে রয়েছি, মানে আজকে যে রুমটাতে আমরা রয়েছি, সেই রুমে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এই রাস্তাটা
দেবদীপ্ত দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে জানি না। সো গাইস, এটা হচ্ছে আমাদের আজকের হোটেল যেখানে আমরা আজকে স্টে করছি। আরো গেস্ট এসছে না? আরও এখানে মেবি 2টো গেস্ট এসছে। সো এইদিকে রুম, স্টে উইথ আস। পুরো ব্লগটা আপনাদের কাছে চলে যাবে, পুরো ডিটেলস। ভাই গাড়িটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর অবশ্যই আমাদের আগের যে ব্লগের ভিডিওগুলো আছে সেগুলো সবাই দেখবেন যারা যারা এখনো দেখেননি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।